নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারোট রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হলো থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টির অ্যাকচুয়াল ইন্টেনশন কি তোমার পার্সনকে নিয়ে, সেটার নিয়েই আজকে রিডিংটা করব। তোমার পার্সনকে সে মানে কি কারণে আজকে তোমার পার্সন তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে, বা তোমার কি কারণবশত তোমার আর তোমার পার্সনের মাঝখানে আজকে থার্ড পার্টি এসছে, এই সমস্ত কিছু নিয়েই আজকে রিডিংটা হবে। ঠিক আছে, স্পেশালি হবে থার্ড পার্টির অ্যাকচুয়াল ইন্টেনশন কি সেটা নিয়ে। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই। আর বলতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলে সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমার এবং তোমার পার্সনের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তির ইন্টেনশন কি, অ্যাকচুয়াল ইন্টেনশন কি, তার মনে কি চলছে তোমার পার্সনকে নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন্ড এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও থার্ড পার্টির ইন্টেনশন কি রয়েছে, আমার ভিউয়ার্সদের থার্ড পার্টির ইন্টেনশন কি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। আজকে আমাকে যারা দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তার এবং তার ভালোবাসার মানুষের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির ইন্টেনশন কি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने क्लेशनाशाय गोविंदाय नमो नमः। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। ইয়েস এন্ড এক্সপেরাইট আমাকে জানাও। চলো দেখে নি থার্ড পার্টির অ্যাকচুয়াল ইন্টেনশন কি। কুইন অফ পেন্টিকলস, ওকে। স্ট্রেন্থ, কিং অফ শর্টস, ফোর অফ পেন্টিকলস, দ্য সান। এখানে দেখতে পাওয়া যাচ্ছে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোথাও না কোথাও কোনো পরিবারগত বা ফ্যামিলি রিলেটেড কোনো সম্পর্ক থাকতে পারে, কোনো বৈবাহিক সম্পর্ক থাকতে পারে থার্ড পার্টির সাথে, বা তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, পরিবারের কোনো সদস্য হতে পারে এখানে থার্ড পার্টি। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি অ্যাকচুয়ালি মানে কি বলবো, কুইন অফ পেন্টিকলস এবং স্ট্রেন্থের কার্ড এটাই ইন্ডিকেট করছে এখানে যে থার্ড পার্টি রয়েছে ভীষণই পাওয়ারফুল একজন। ঠিক আছে, এবং ভীষণ ডমিনেটিং এবং কন্ট্রোলিং নেচারের একজন ব্যক্তি, যে কখনোই মানে মানে যে নিজের একরকম বলতে পারে যে একরকম স্বার্থপর একটা মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টির এনার্জি এটাই পাচ্ছি, যে ভীষণ স্বার্থপর টাইপের, যে নিজেরটা অ্যাকচুয়ালি খুব ভালো করে বোঝে। ঠিক আছে, নিজেকে কিভাবে ভালো রাখা যায়, নিজের মানে মানে ধরো মানে নিজের টাকা পয়সা হোক, বা মানে অর্থ দিয়ে হোক, বা নিজের আর যাই হোক মেটারিয়ালিস্টিক একজন ব্যক্তি। ঠিক আছে, বোঝাতে পারছি যে একজন মেটারিয়ালিস্টিক মানে যে ধরো নিজের স্বার্থটা খুব ভালো করে জানে, তাতে যদি অন্য কারো সেই স্বার্থের জন্য যদি অন্য কারোর কোনো ক্ষতি হয়, অন্য কারো কেউ যদি কষ্ট পায়, যন্ত্রণা পায়, তাতে তার কিছু এসে যায় না। ঠিক আছে, ভীষণই একজন স্বার্থপর, এবং এবং দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি নিজেকে ভীষণ মানে পরিপাটি করে রাখতে ভালোবাসে, মানে দেখানোর চেষ্টা করে যে আমি খুব সুন্দর, আমি আমার বাইরেটা আউটকামটা দেখায় যে খুব সুন্দর, হ্যাঁ মানে খুব ভালো, তার মতন পার্সন হয় না,
ঠিক আছে, লোকের সামনে এই ব্যক্তি ভীষণই ভালো সাজে এক কথায়, ঠিক আছে। এনার্জি এটাই দেখতে পাচ্ছি, লোকের সামনে ব্যক্তি নিজেকে ভালো সাজানোর চেষ্টা করে, নিজেকে দেখায় যে আমার মতন তো ব্যক্তি হয় না, আমি খুব ভালো, হ্যাঁ, এরকম একজন। কিন্তু ভেতরে ভেতরে আমি দেখতে পাচ্ছি ভীষণই কন্ট্রোলিং নেচার, এবং এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার পার্সনকে নিজের হাতের মুঠোয় করে রেখে দিয়েছে, ঠিক আছে। এখানে কোনো ফ্যামিলি মেম্বার্সের আমি এনার্জি পাচ্ছি, বা হতে পারে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের বিয়ে হয়ে গেছে বা বিয়ের কথাবার্তা চলছে, ঠিক আছে। একটা ফ্যামিলিগত এনার্জি আমি, মানে ফ্যামিলিগত রিলেশন আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে থার্ড পার্টি যদি বলো, থার্ড পার্টি তোমার পার্সনের প্রতি ফিলিংস ইমোশন আছে কিনা, তো ডেফিনেটলি আছে। কিং অফ সর্টস এটা ইন্ডিকেট করছে এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের প্রতি ভালোবাসা ঠিক নয়, মানে নিজের স্বার্থের জন্য, মানে তোমার পার্সনকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া, ঠিক আছে, বা মেটেরিয়ালিস্টিক একটা সম্পর্ক, ঠিক আছে। এখানে ফিজিক্যাল ডিমান্ডিংও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা শারীরিক চাহিদাও দেখতে পাচ্ছি রয়েছে, ঠিক আছে। এছাড়া টাকা পয়সা, যে আমার মানে স্বার্থ সম্পর্ক, মানে বলতে চাইছে কি টাকা পয়সা মানে অর্থের সম্পর্ক হতে পারে। তোমার মানে সরি, তোমার পার্সন হয়তো এই ব্যক্তিকে টাকা পয়সা দিয়ে প্রচুর সাহায্য করে, বা তার এই ব্যক্তির মানে থার্ড পার্টির সুখ, তারপর ইচ্ছে, সমস্ত স্বপ্ন ইচ্ছেগুলোই তোমার পার্সন পূরণ করে, ঠিক আছে। তো যে কারণে তোমার এখানে যে থার্ড পার্টি রয়েছে, সে থার্ড পার্টি কোনোভাবেই চায় না যে তোমার পার্সন তাকে ছেড়ে অন্য কারোর দিকে মন দিক, বা তাকে ছেড়ে অন্য কারোর দিকে তাকাক, ঠিক আছে। এখানে থার্ড পার্টির নেচার খুব বসি নেচার দেখতে পাচ্ছি, স্ট্রেন্থের কার্ড এটা ইন্ডিকেট করছে তোমার পার্সনকে কিন্তু কন্ট্রোল করে রেখে দিয়েছে, এবং কন্ট্রোল করার ক্ষমতাও রয়েছে, ঠিক আছে। সে খুব ভালো করে জানে যে কি করলে তোমার পার্সন তার কন্ট্রোলে থাকবে, এবং সে কিন্তু সেটাই করে। কোনোভাবেই তোমার পার্সনকে কিন্তু হাতছাড়া করতে চায় না এই ব্যক্তি, ঠিক আছে। যেখানে থার্ড পার্টি কিন্তু মানে হতে পারে যে অনেক কিছু সুযোগ সুবিধা পায় তোমার পার্সনের কাছ থেকে, ঠিক আছে। এখানে থার্ড পার্টি যে রয়েছে অনেক সুযোগ সুবিধা পায়, যে কারণেও হতে পারে যে এই ব্যক্তি মানে থার্ড পার্টি তোমার পার্সনকে ছাড়তে চায় না, ঠিক আছে। দ্য টাওয়ার এর এনার্জি এটা ইন্ডিকেট করছে যে এইরকম একটা সম্পর্ক থাকার মধ্যে, মানে এই ধরো এই 2-3 দিনের মধ্যে এদের রিলেশনে হতে পারে কোথাও না কোথাও একটা ব্লকেজ আসতে পারে, বা কোথাও না কোথাও এদের সম্পর্কের মধ্যে একটা টালমাটাল পরিস্থিতির দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটা ব্লকেজ দেখতে পাচ্ছি, হতে পারে দুজন দুজনের সাথে একটা কোনো বিষয় নিয়ে হোক, বা যাই হোক না কেন, কোনো কিছু পরিস্থিতি বা সিচুয়েশনের কারণে হোক, বা যেভাবেই হোক, বা তোমার পার্সনের প্রেশারের কারণেই হোক না কেন, এদের দুজনের মধ্যে ঝামেলা বা ঝগড়া হতে পারে, ঠিক আছে, হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি এই 2-3 দিনের মধ্যে, ঠিক আছে। এরকম একটা এনার্জি পাচ্ছি, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের এনার্জি খুবই লো এনার্জি, ঠিক আছে। তোমার পার্সনের ওপর খুব মানসিক প্রেশার পড়ছে, তোমার পার্সন ভেতর থেকে ভীষণ একটা মানে একাকিত্ব, ফাঁকা একটা এনার্জি অনুভব করছে, ঠিক আছে, ফিলিংস রয়েছে, যেন তার মনে হচ্ছে তাকে কেউ বোঝার নেই, এবং তাকে একটা আমি এখানে এনার্জিটা পাচ্ছি যেটা, যে এখানে থার্ড পার্সন তোমার পার্সনের এনার্জি যে খুব মানে আনকন্ডিশনাল লাভ বা ট্রু লাভ, এরকম কিন্তু আমি এনার্জি পাচ্ছি না, ঠিক আছে। উল্টে আমি এনার্জি পাচ্ছি এখানে স্বার্থের সম্পর্ক কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে, দুজন দুজনের সাথে না একটা স্বার্থে জড়িয়ে রয়েছে। এখানে থার্ড পার্টিও তোমার পার্সনের কোনো স্বার্থের কারণে জড়িয়ে রয়েছে। এবার মানে তোমার পার্সনও থার্ড পার্টির সাথে কোনো না কোনো ভাবে স্বার্থের কারণে জড়িয়ে রয়েছে, হতে পারে থার্ড পার্টি তার দায়িত্ব, তার রেসপন্সিবিলিটিস যেটা তাকে পূরণ করতে হবে, একটা কম্প্রোমাইজ একটা যেন চলছে চলুক, এইরকমই একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। কোনো মানে ট্রু লাভ, যে ভালোবাসা যেটা হয় আনকন্ডিশনাল লাভ, এরকম কিন্তু আমি এনার্জি পাচ্ছি না, ঠিক আছে। পেজ অফ শর্টস এটাই ইন্ডিকেট করছে যে এদের মধ্যে রিসেন্ট কিছু ব্যাপার নিয়ে একটু ঝগড়া, লড়াই বা খুনসুটি দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে, এরকম কিন্তু এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে। রিসেন্ট এদের মধ্যে কোনো ইগোর লড়াই চলছে, এরকম একটা এনার্জি আসছে, ঠিক আছে। হতে পারে সেটা শুরু হয়ে গেছে, বা হতে পারে 1-2 দিনের মধ্যে এদের মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার নিয়ে, কোনো না কোনো সিচুয়েশন নিয়ে এদের মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হতে পারে, তার পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। দুজনেরই প্রচন্ড ইগো এখানে, তোমার পার্সনের শুধু ইগো নয়, এখানে থার্ড পার্টিরও প্রচন্ড ইগো আমি দেখতে পাচ্ছি। দুজনেই হার না মানা একটা সিচুয়েশন, যে
মানে দুজনেই অ্যাকচুয়ালি কি বলতো, মানে এখানে দেখতে পাচ্ছি দুজনেই না নিজেদের মতন করে রয়েছে, ভালো রয়েছে, ঠিক আছে। থার্ড পার্টি তার নিজের সকালাত পূরণ করেছে, থার্ড পার্টির মতন ভালো রয়েছে। তোমার পার্সন আবার তার নিজের মতন নিজের কেরিয়ার, নিজের মানে ফাইন্যান্সিয়াল এইসব নিয়ে রয়েছে। তো বা তার সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে এখানে যে তোমার পার্সন রয়েছে তারও একটু ফাইন্যান্সিয়ালি লসে যেতে পারে, সেই কারণেও হতে পারে এদের দুজনের মধ্যে ঝগড়া মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা আর্গুমেন্ট এরকমের কিন্তু একটা এনার্জি, একটা ইগো ক্ল্যাশ হওয়ার একটা এনার্জি রিসেন্ট আমি কিন্তু এদের দুজনের মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি তোমরা ডেট অফ বার্থ বলো তো ডেট অফ বার্থটা বলে দিই। এখানে ডেট অফ বার্থ 4, 13, 22, 31 হতে পারে, 8, 17, 26 হতে পারে, এছাড়া 6, 15, 24 হতে পারে। ওকে, হ্যাঁ এরকম কিন্তু এনার্জি আসছে। আর যদি জোডিয়াক সাইন বলো তো বৃষ, কন্যা, ঠিক আছে, আর মকর রাশি হতে পারে, এছাড়া মিথুন, তুলা, কুম্ভ হতে পারে, ঠিক আছে। এছাড়া সিংহ রাশি হতে পারে, ঠিক আছে। সিংহ রাশির এনার্জি আমি কিন্তু পাচ্ছি। তো এই হচ্ছে, তো এইরকমই একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি যে খুব ভালো সম্পর্ক না, খুব ভালো সম্পর্ক কিন্তু নয়। এখানে ধনু, মেষ, সিংহ একটা এনার্জিও পাচ্ছি, ঠিক আছে, ধনু, মেষ, সিংহ। হ্যাঁ, তো থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে যে খুব ভালোবাসার সম্পর্ক, মাখো মাখো দুজনের সম্পর্ক, এরকম কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। উল্টে আমি যেটা দেখতে পাচ্ছি যে এদের দুজনের প্রতি একটা স্বার্থে মিশে রয়েছে, ঠিক আছে। তোমার পার্সনেরও স্বার্থ জড়িয়ে রয়েছে, এখানে থার্ড পার্টিরও কোনো না কোনো স্বার্থ জড়িয়ে রয়েছে, এবং দুজনেই সেম ভাইবস বলতে পারা যায়, মানে দুজনেই ইগোয়েস্টিক, দুজনের ভাইবস ম্যাচ করে। কেউ হার না মানার মানে হার না মানার একটা এনার্জিতে রয়েছে, আমিও হার মানবো না, আর তোমার থার্ড পার্টিও বলছে আমিও হার মানবো না, এরকম একটা ব্যাপার। আর কি চলছে ইউনিভার্স প্লিজ জানাও, এই ব্যক্তি আর থার্ড পার্টির মধ্যে আর কি চলছে প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই ব্যক্তি আর থার্ড পার্টির মধ্যে আর কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই ব্যক্তি থার্ড পার্টির মধ্যে আর কি চলছে। কিং অফ কাপস, দেখো এখানে থার্ড পার্টির যে ইমোশন নেই তোমার পার্সনের প্রতি, এরকম কিন্তু এনার্জি দেখতে পাচ্ছেন। এখানে থার্ড পার্টি ডেফিনেটলি প্রচুর ইমোশন রয়েছে, ফিলিংসও রয়েছে থার্ড পার্টি, ঠিক আছে। থার্ড পার্টির ফিলিংস, ইমোশন এখানে পুরোটাই রয়েছে, এবং তোমার পার্সনেরও একটা কোথাও না কোথাও অ্যাকচুয়ালি দুজনের প্রতি একটা মানে ওই হয় না, মানে খুব সামান্যতম, মানে সেই রকম যে মানে একদম ফিলিংস একদম এরকম কিন্তু নয়, মানে খুব সামান্য একটা হতে পারে তাদের মধ্যে ফিজিক্যালি একটা অ্যাট্রাকশন এদের দুজনের প্রতি রয়েছে, হ্যাঁ, বা দুজনের প্রতি একটা আকর্ষণ বোধ ফিল করে সামান্যতম, ঠিক আছে। সেই মাখো মাখো সম্পর্ক এরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু নিজেকে, হতে পারে এখন তোমার পার্সন কাজের প্রতি প্রচুর ফোকাস দিচ্ছে, নিজের কেরিয়ার, নিজের বিজনেস বা নিজের স্টাডি এইসবের দিকে প্রচুর ফোকাস দিচ্ছে, আমি এরকম দেখতে পাচ্ছি। থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটিস, বা থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্স, বা থার্ড পার্টি তার এরকম হতে পারে, থার্ড পার্টি তার হাজবেন্ড বা ওয়াইফ এরকমও হতে পারে, ঠিক আছে। এখানে থার্ড পার্টির কিন্তু ইমোশন, ফিলিংস একটা তোমার পার্সনের প্রতি একটা ফিজিক্যালি অ্যাট্রাকশন, এই সমস্ত কিছুই রয়েছে, নেই কিন্তু তা নয়, ডেফিনেটলি রয়েছে থার্ড পার্টির, ঠিক আছে, তোমার পার্সনের ওপর, এবং তোমার পার্সনেরও রয়েছে, কিন্তু পুরোটাই যেন একটা সেই বাহ্যিক দিকে, মানে তোমরা হয়তো বাহ্যিক বাইরে থেকে দেখলে হয়তো ভাববে বাহ খুব সুন্দর একটা সম্পর্ক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেরকম সম্পর্ক নয়, সেটা তারা নিজেরা দেখাতে চায়, ঠিক আছে। কিন্তু ভেতরে আমি বলবো যে অন্তরীণ যে সম্পর্ক সেটা হচ্ছে পুরোটাই স্বার্থের সম্পর্ক, এখানে স্বার্থের সম্পর্ক মিশে রয়েছে। 4 অফ
পেন্টিকেলস এটাই ইন্ডিকেট করছে এখানে থার্ড পার্টি প্রচন্ড ক্রিয়েটিভ একজন পার্সন হতে পারে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তোমার পার্সনকে নিজের কাছে রাখতে চায়, প্রভোগ করতে চায়, অ্যাট্রাক্ট করতে চায়। ঠিক আছে, এই থার্ড পার্টি হতে পারে নিজের বাহ্যিক রূপ দিয়েও তোমার পার্সনকে আকর্ষণ করতে চায়। থার্ড পার্টির একটা ফিলিংস, একটা ইমোশন আমি তোমার পার্সনের ওপর দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে সে তার মানে সৌন্দর্য দিয়ে হোক বা তার মানে কি বলবো, তার বাহ্যিক রূপ দিয়ে হোক বা যাই হোক, তার ক্রিয়েটিভিটি দিয়ে হোক, যে কোনোই হোক না, তোমার পার্সনকে নিজের কাছে রাখতে চায়। ঠিক আছে, এরকম এনার্জি কিন্তু রয়েছে। কিং অফ পেন্টিকলস এটা ইন্ডিকেট করছে তোমার পার্সন কোথাও না কোথাও একটা চাপের, একটা মানসিক চাপ রয়েছে এই ব্যক্তির মধ্যে, তোমার পার্সনের ওপর একটা মানসিক চাপ রয়েছে। ঠিক আছে, মানসিক চাপ রয়েছে এবং রিসেন্ট দেখতে পাচ্ছি তার ফাইন্যান্সিয়ালের প্রচুর প্রবলেম রয়েছে, প্রবলেম ক্রিয়েট হয়েছে। তোমার পার্সনের লাইফে প্রচুর গোপন শত্রু রয়েছে। ঠিক আছে, যারা কোনোভাবেই চায় না যে তোমার পার্সন মানে কি বলবো, মানে সামনের দিকে এগিয়ে যাক বা সাকসেস হোক, এরকম কিন্তু চায় না। এখানে কিন্তু থার্ড পার্টিরও আমি প্রভাব প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি, যেখানে থার্ড পার্টি কোনোভাবেই চায় না তোমার পার্সন থার্ড পার্টির হাতছাড়া হোক। ঠিক আছে, কিন্তু থার্ড পার্টি সেটা তোমার পার্সনকে ডাইরেক্ট দেখায় না, দেখাতে চায় যে সে খুব ভালো, তার কথা মতন শুনে চললে লাইফে উন্নতি করবে, এইরকম দেখাতে চায়। কিন্তু অ্যাকচুয়ালি থার্ড পার্টি প্রচন্ড কন্ট্রোলিং নেচারের, প্রচন্ড মাত্রায় কন্ট্রোলিং নেচারের আমি দেখতে পাচ্ছি। তোমার পার্সনকে কিন্তু রীতিমতন সে কন্ট্রোল করে রেখেছে। তোমার পার্সন কিন্তু ম্যানিপুলেট হয় এই ব্যক্তির দ্বারা, কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই ঠিক। থার্ড পার্টি যা বলে এই ব্যক্তি, তোমার পার্সন কিন্তু সেটাই শোনে, এনার্জি এটাই আসছে। ঠিক আছে, আর কি চলছে এই ব্যক্তির সাথে থার্ড পার্টির, আর কি চলছে থার্ড পার্টির অ্যাকচুয়াল ইন্টেনশন, আর কি আছে, কি চলছে এদের মধ্যে। নাইন অফ ওয়ান্স এর এনার্জি এটাই ইন্ডিকেট করছে, এখানে ডেট অফ বার্থ 9/18/27 হতে পারে। নাইন অফ ওয়ান্স এটাই ইন্ডিকেট করছে তোমার পার্সন কিন্তু ভালো নেই, খুব মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। সে পুরনো কথা প্রচুর চিন্তা করছে, এখানে হতে পারে এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, এই ব্যক্তি পাস্ট নিয়ে প্রচন্ড পড়ে রয়েছে, পাস্টে যেগুলো ঘটেছে সেইগুলো নিয়ে প্রচন্ড মাত্রায় সে চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, এটাই ভাবছে যে হয়তো পাস্টে সে খুব ভালো ছিল, খুব হ্যাপি ছিল। ঠিক আছে, এখন মানে থার্ড পার্টির থেকে তার অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। টাওয়ারের এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে ডাউনফল হচ্ছে তার লাইফে। ঠিক আছে, এইসব নিয়ে কিন্তু, এই পাস্ট নিয়ে কিন্তু প্রচন্ড মাত্রায় চিন্তা ভাবনা করছে। দেখে নিয়ে এই ব্যক্তি, তোমার মনের মানুষ কি তোমাকে নিয়ে ভাবে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে? এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই ব্যক্তি আমাদের ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করে। দ্য স্টার এনার্জি, ওকে, এই ব্যক্তি আপাতত এখন ব্যালেন্স করার চেষ্টা করছে। ঠিক আছে, কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে গেছে এবং এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকেও ভুলতে পারছে না। এই ব্যক্তি যদি বলো যে ব্যক্তি তোমাকে ছেড়ে মুভ অন করতে চেয়েছিল কিনা, ডেফিনেটলি এই ব্যক্তির কিন্তু এনার্জি এটাই আসছে, এই ব্যক্তি কিন্তু মুভ অন করতে চেয়েছিল, তোমাকে ছেড়ে কিন্তু সামনের দিকে লাইফে, জীবনে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেটা সে করতে পারেনি। ঠিক আছে, ভেবেছিল একটা টাইমে যে তোমাকে ছেড়ে মুভ অন করে যাবে এবং সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু পরিস্থিতির শিকারে আজকে যেটা এনার্জি আসছে, তোমার পার্সন কিন্তু চেয়েও তোমাকে ভুলতে পারেনি, তোমাকে মনে করে এবং এখন সে দোটানার মধ্যে পড়ে গেছে কোথাও না কোথাও, না সে থার্ড পার্টিকে ছাড়তে পারছে, না সে তোমাকে ভুলতে পারছে। ঠিক আছে, এরকম একটা এনার্জি রিসেন্ট। অ্যাকচুয়ালি থার্ড পার্টির সাথে এই ব্যক্তির না কোথাও না কোথাও টাকা পয়সার প্রচন্ড মাত্রায় আমি সম্পর্ক দেখছি, আমি এখানে থার্ড পার্টির সাথে ভালোবাসার সম্পর্ক দেখতে পাচ্ছি না। ঠিক আছে, একটাও এরকম মানে এনার্জি আসেনি যেখানে হবে যে হ্যাঁ থার্ড পার্টির সাথে তোমার পার্সনের ভালোবাসার সম্পর্ক, না ভালোবাসার সম্পর্ক তো নেই, কোথাও ভালোবাসার সম্পর্ক নেই, সব জায়গায় দেখছি স্বার্থ, টাকা পয়সার সম্পর্ক জড়িয়ে রয়েছে। প্রত্যেকটা
কার্ডের এটাই ইন্ডিকেট করছে থার্ড পার্টির সাথে তার টাকা পয়সার সম্পর্ক। এখানে থার্ড পার্টিও তোমার পার্সনকে হেল্প করেছে বা টাকা পয়সা দিয়ে, অথবা তোমার পার্সনও থার্ড পার্টিকে হেল্প করেছে টাকা পয়সা। প্রচুর সুযোগ সুবিধা কিন্তু দুজনেই পেয়েছে দুজনের কাছ থেকে, এরকম একটা এনার্জি আসছে, ঠিক আছে। কিন্তু আজকের এনার্জি এটা ইন্ডিকেট করছে যে তোমার পার্সন চাইছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে। যদিও ব্যালেন্স করতে পারছে না তবুও চেষ্টা করছে, তার পুরোনো কথা প্রচন্ড মাত্রায় মনে পড়ছে। তার এই যে মানসিক প্রেশার, এখান থেকে সে বেরোতে চাইছে। হুইল অফ ফরচুন এটা ইন্ডিকেট করে যে এই ব্যক্তি চাইছে যে তার ভাগ্যের একটা পরিবর্তন ঘটুক, হ্যাঁ ঠিক, তার লাইফে একটা পরিবর্তন ঘটুক এবং সে এই এখন যে সিচুয়েশন আছে এই সিচুয়েশন থেকে সে যাতে বেরোতে পারে, ঠিক আছে। এরকম একটা চিন্তা ভাবনা এই ব্যক্তি করছে, ঠিক আছে। নিজের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে এই ব্যক্তি রয়েছে, যে কবে তার ভাগ্য পরিবর্তন হবে, ঠিক আছে, কবে সে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। নাইট অফ ওয়ান্ডস এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি বেরোতে চায়, এই ব্যক্তি এই সিচুয়েশন থেকে বেরোতে চায়। তোমরা যদি বলো বেরোতে চায় না, না না, ডেফিনেটলি বেরোতে চায়। থার্ড পার্টি সিচুয়েশন থেকেই হোক বা এখন যে সে পরিস্থিতির মধ্যে পড়েছে না, তার ফাইন্যান্সিয়াল প্রচুর লস যাচ্ছে, টাকা পয়সার প্রচুর সমস্যা রয়েছে, মানসিক প্রেশারও রয়েছে এই ব্যক্তির ওপর, যেখান থেকে সে বেরোতে চায়। কারণ তার এই মানসিক প্রেশারে তাকে ডিপ্রেশন, অ্যাংজাইটিতে ভুগতে হচ্ছে, ঠিক আছে। প্রচন্ড মাত্রায় মানসিক যন্ত্রণা ভোগ করছে এই ব্যক্তি, তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রচন্ড মাত্রায় মানসিক যন্ত্রণায় ভুগছে, ঠিক আছে। ভালো নেই এই ব্যক্তি, ভালো নেই। হয়তো দেখানোর চেষ্টা করবে যে ব্যক্তি ভালো আছে, কিন্তু অ্যাকচুয়ালি সে ভালো নেই। এইসব শর্টস এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি একটা স্ট্যান্ড নিতে চায় লাইফে, একটা স্ট্যান্ড নিতে চায়, সামনের দিকে এগোতে চায়। এই ব্যক্তি চায় যে তার জীবনে স্টেবিলিটি আসুক, তার জীবনে যে নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটি যাতে দূর হয়, এইসব কিন্তু এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় চায়, ঠিক আছে। এবং কোথাও না কোথাও ওই থার্ড পার্টির সিচুয়েশনে থেকে ওই ব্যক্তি বেরোতে চায়, ঠিক আছে। আমি কিন্তু কোথাও দেখলাম না আজকের এনার্জিতে যে থার্ড পার্টির সাথে তার খুব ভালো সম্পর্ক। আজকের রিডিংটা হয়েছেই থার্ড পার্টির এনার্জি, থার্ড পার্টির ইন্টেনশন নিয়ে। থার্ড পার্টির ইন্টেনশন তোমাদের বললামই, প্রচন্ড মাত্রায় মেটেরিয়ালিস্টিক একজন ব্যক্তি, স্বার্থপর একজন ব্যক্তি। কোথাও দেখলাম না তোমার পার্সনের সাথে ভালোবাসার সম্পর্কে রয়েছে, উল্টে খালি টাকা পয়সা টাকা পয়সা, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে তোমার ব্যক্তি কোথাও না কোথাও এই সিচুয়েশন, এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, একটা সঠিক সময় ওয়েট করছে, নিজের ভাগ্য পরিবর্তনের ওয়েট করছে যে কবে তার নিজের ভাগ্যটা পাল্টাবে এবং সে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।